আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিছনে বিদেশে থাকা এক শীর্ষ সন্ত্রাসী হত্যার পরিকল্পনা হয় 4.5 মাস আগে। স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান ওরফে মুসাব্বিরকে হত্যার পরিকল্পনাকারী, অর্থের যোগানদাতা সহ বিভিন্ন পর্যায়ে জড়িত ব্যক্তিদের তথ্য পাওয়ার কথা জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বিভাগ, ডিবি পুলিশ। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, মোসাব্বির হত্যার পরিকল্পনা হয় 4.5 মাস আগে। পরিকল্পনা অনুযায়ী বিদেশি থেকে পাঠানো হয় 15 লাখ টাকা। কারণ বাজারের নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বের জেরে বিদেশে থাকা এক শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে তাকে হত্যা করা হয়। মোসাব্বির হত্যায় জড়িত অভিযোগে গত শনিবার ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, ভৈরব ও কিশোরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে 4 জনকে গ্রেপ্তার করে ডিবি। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদ জিন্নাত, মোহাম্মদ বিল্লাল, আব্দুল কাদির, মোহাম্মদ রিয়াজ। ডিবির ভাষ্যমতে, মোসাব্বির ও সোফিয়ান ব্যাপারীকে গুলি করেছিলেন 2 ব্যক্তি। তাদের একজন গ্রেপ্তার মোহাম্মদ জিন্নাত, আর একজন আব্দুর রহিমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তার মোহাম্মদ বিল্লাল ও আব্দুল কাদির পলাতক শুটার আব্দুর রহিমের ভাই। আসলে ঘটনাটি কি হচ্ছে, এই বিশাল বড় প্রতিবেদনের মূল বিষয়টা হচ্ছে কারণ বাজারের যে চাঁদার একটা অংশ, অর্থাৎ চাঁদা কে তুলবে কে নিবে, কথাটা ভালো করে বুঝেন। চাঁদারা কে উঠাবে আর কে নিবে সেটা নিয়ে দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব থেকেই যুবদল নেতাকে খুন করা হয়েছে এবং এটার ইন্ধন দিচ্ছে বিদেশে থাকা। এখন যেহেতু বিএনপির লোকে গুলি করছে, সেহেতু বাইরে যে গুলি করছে তাকে সন্ত্রাসী বলবে। যাই হোক, এই সন্ত্রাসী থাকা, বাইরে থাকা সেই সন্ত্রাস 15 লাখ টাকা যোগান দিচ্ছে। মানে 15 লাখ টাকা আসলে কারণ বাজারে যেই চাঁদাবাজি হয়, 15 লাখ টাকা আসলে কিছু না। মানে এখন কি বলবো, তার মানে বিএনপির এই নেতাও চাঁদাবাজি করতো, তা না হলে তো চাঁদা নিয়ে দ্বন্দ্ব হতো না। তো আসলে এই চাঁদাবাজি বাংলাদেশ থেকে, চাঁদাবাজ কখনোই কি দূর হবে না দূর করা সম্ভব? আপনি কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর কি বলবো, আসলে এই বিষয়ে যদি বলতে চাই সারা রাত বললেও শেষ হবে না। রাস্তাঘাটে মানে কি পরিমাণ যে চাঁদাবাজি হচ্ছে, এটা আসলে বলার মতো অপেক্ষা রাখে না। যদি আপনি নিজের চোখের সামনে না দেখেন, ভাবতে পারেন যে এগুলো ভুয়া। বাস্তব চিত্র, চাঁদাবাজ খুব ভয়ঙ্কর হয়ে উঠেছে, এটা বাস্তবতা।